আমরা তারা একবার যেমন কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ হিসাব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে গা। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাক সাক্ষী না? আমি ঢাকা শরীফ সাহেবের সাক্ষী একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাইনে কয় হুজুর গিয়া হইতালান রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছি। আমি কারে আমারটা বেড়াই কয় হাফডা, আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে যা করণের কর। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন না কেন? আল্লাহ কারে তাল্লা গেলি তোরা মারাইছিলাম রসুলবার দল। তোরা কইলাম কিতা তুই করলি কিতা? তুই রাইতের বেলা দিনের কাম রাইতে সাইরালাই রে সত্রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে সকলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ রে? সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব ক, ফির সাহেব ক, বৈষম্য বিরোধী আন্দোলন ক, বিএনপি ক, জামাত ক, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত লাভ নেই, তারা ফেসলাকে রাখছে বাজি দিয়া। আচ্ছা, আর অন্য তারা ক, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে দফা এক দাবি এক, পদত্যাগ পদ, কথা কেন? দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবন ওখানে সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ। আল্লাহ কাও না ফাপ যে বাতিছে হুদা ফত থেকে সর্ব নাকি? তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ সোহার আল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেব রে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়ে কইয়া দিছ যে হুজুর আপনি আর আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি। ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া, ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় সে ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে, নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়া লাও, বক্তার ওয়াজ খাইয়া লাও। আল্লাহ কয় একটু সবর, একটু ধৈর্য ধরো। আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এই সোনের ঘরের ভিতরে যে সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লয়ে গেছে গা, উত্তর পাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে। তোমার সোনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছে। এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিনা ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম। এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে?
জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা এই রুগী কি বাপ বাঁচে নিহি মরেছে কোনো কথা আরও আগে ওই ইন্ডিয়ান ফাইল দি ও ইন্ডিয়া তো কখনো যেত না নাউজুবিল্লাহ ক মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে কথাটা কি হয়েছে কথাটা বলা দরকার ছিল চাচা আপনারা তো কইছি না আব্বার তো ক্যান্সার এই রোগে তো মানুষ বাঁচে না আল্লাহর কি কুদরত আল্লাহ আমারে মায়া করছে এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার এবারে করে বুড়া মানুষ এবারে বেলে চিকিৎসার লাগে ভালা এবারে সন্ধান পাইলাম ওষুধ অন্য খাওয়াইলাম আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে সুবহানাল্লাহ বলেন না কথার লাইন আছে একটা কথায় ইমানদার একটা কথায় বেঈমান মানুষটা যে বেঈমান হয় আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফোরা জায়গা আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে কিন্তু ইমান এমন একটা জিনিস যার যায় তেও জানে না যারা সামনে যায় তারাও জানে না ঠিক কিনা বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে কখন ইমানদার রয়ে গেছেন সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য নবী করলেন তাই মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন 13টা বছর মক্কায় 10টা বছর মদিনায় তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন তাদেরকে চেঞ্জ করে নিলেন মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা সুবহানাল্লাহ বলবেন না কি বৈপ্লবিক পরিবর্তন কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন এই কোরআনের ভিতরে 30 পারা 114টা সূরা এর ভিতরে অন্যতম একটা বড় সূরা সূরার নাম হচ্ছে তাওবা বলেন সুবহানাল্লাহ সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন খুব খেয়াল করেন ইন্নাল্লাহা ইশতারা আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জানসমূহ অর্থাৎ মুমিন তো বহু বছর এই জন্য জানসমূহ ব্যবহার করেছেন একজনের জান না যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ কিনে নিয়েছেন এবার আসেন আমরা বলি কি দিয়া কিনলেন বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই জান কার আল্লাহ আহা কথা কয় না জান কার আল্লাহ জুড়ে বলতে হবে জান কার আল্লাহ আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইেন ডাইনে বামের সামনে যারা আছেন সবাই একটু আওয়াজ দিয়া আমি মুশতাক ফৈজিজের জীবনটা শহীদ ভাইয়ের যে জীবনটা এই যে ইব্রাহিম খলিলের জীবন রফিক ভাই কইও আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আমার ভাগিয়ে গেছে আছে অনেকে এটা করে হ্যাঁ রফিক ভাই আবার রয়েছে হ্যাঁ তাইলে আমরা যাই যে কজনের নাম কইলাম এবং আপনারা যারা নাম কইলাম না পুরুষ মহিলা শুধু বাচ্চা বৃদ্ধ যারা রিক্সা শ্রমিক জনতা সকলের জানগুলা কার আল্লাহ জানের মালিক কে আল্লাহ মালের মালিক কে আল্লাহ জানের মালিক আপনারটা আপনি না আমারটা আমি না এবারটা এবারা না জানের মালিক যদি আপনি হইতেন আপনার ফুতের জানের মালিকও বাফে না যদি ফুতের জানের মালিক আব্বা হইতো তাইলে আপনার ফুতের বিয়া করাইবেন বাজার টাজার সব রেডি নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা বেনারসি কাঁথান মেকআপ বক্স সব রেডি টেডি হাইয়ের চাইয়া রাখছেন সকালবেলা যাইবেন সকলে ঘুমের তো ওইটা গোসল টোসল করতেছে চিরা দিয়া দই দিয়া খাইতে আছে নারীরা ঠান্ডা থামানের লেগে খাইতে খাইতে বিয়া বেদ কমালা খানা হয় সব রেডি হইতে আছে দেখো যার বিয়া তার খবর নাই দরজা রাখাইছে উডা না ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে আচ্ছা এই জায়গাটা যদি আগের রাইতে আজরাই রাইয়া যেবাডার ফুত এবাডার রেজি গাইতো ভাই আজকে রাত্রে আপনার ফুতেরও তো মাইরা লাইতাম চাই আপনার কি মত আপনি অনুমতি দিলে মারাম তো এবারে কি অনুমতি দিল কথা কয় না রে অনুমতি দিল এবারে কি কইল এবারে কইল বেড়া রাইট ফইলে বিয়া আর টাইম পাইছ না হেগুলো যাতে শর্ট তাড়াতাড়ি সর বাজার টাজার কইরা লাইছি
এবার আইসে ফুতেরে আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি আলাপ বিচার সরাতে ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না, বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফয়েজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জোরে কইবেন, এত আসতে যে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করার লাগতো না আরেক খানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ধারে সাফা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে গা না, সুইটটা সেটটা হইয়া গেছে কথা, এবার শরীরের আগের জোরটা নাই রে, এবার মাইক সারা বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারের তারা ফাল দিয়া ঘুমের তুটটা গেছে গা, সেই দিনও গেছে রফিক ভাইয়া, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কন, জোরে কন, আর জোরে, আ মুসলমান এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনিই জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে লাইছে, হুমরে শুননা এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কয় চলো নবীর সাথে। গেছে নবীজির দরবারে, গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না। কয় ইয়া রাসূলুল্লাহ হিসাব তো মিলে না। কয় কিরহ? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি, এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ের, এই পানির বোতলটাও শহীদ ভাইয়ার, চায়ের কাপটাও শহীদ ভাইয়ার। এবারে বাইতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি গিয়া সেটা কই শহীদ ভাই, কাপটা আপনি নিগিয়া পানির বোতলটা আমারে দিয়ালাম, তারপরে আইসুট পুনি আমার কথা না, এবার আইসুট পুনি
মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কিতা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার, এই যে আরেকটা আপনি নিগেইতে আছেন, এটা কিতা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালা খামি এলাকি এখনো না। আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটার মালিকটা এবারা। তা এবার আমি যদি আপনি একটা আপনার নেন একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবারাতে নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবাটা রইছে, এইটাই না হিসাবের কথা, ঠিক নেই? কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবারা হয়, তাহলে এবারাতে আমি কিনা নেওয়ান লাগবো, না হইলে এবারে আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবারায় না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কার? ভালো করে বুঝে কেন, জান কার? মাল কার? জান্নাত কার? এটা হিসাবে দেখেন তো গেছে গা। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমারতে নাও। তা আমরা যদি বসো, মনে করছো অন্য হুজুর বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন কর। কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে তৈলে সহজ কথা যেটা শেষ করে আলাই, একটু মন দিয়ে শুনে। তৈলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে আল্লাহ। দুই কয় জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত দাও, তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তো আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না। যে উমরে বড় সিহন বুদ্ধি আছে, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি, উমরে বুঝা লাইছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহর, মাল দে এমনি আল্লাহর, জান্নাত তো আল্লাহ। আমি জান আর মাল দেউন না কেডা, জানে যে এটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই। তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কয় যখন দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাইছে, উমরে কইয়া রাসূল আত্রা দেন, আত্রা ধরে সেটা কইয়া রাসূল আল্লাহ আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজির তো বড় সাক্ষী আর আসেনি। কইয়া রাসূল আল্লাহ আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে আমি কইলাম আপনার তে জান্নাত বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চরবাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই খনামে। এবার আমরা সবাই মিলে কুতুর কইয়ে এলাই, হ্যাঁ সবাই তুলেন তুলেন কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন আমিন। আচ্ছা তাইলে আগে না জানের মালিক আসিল কারা? কথা কয় না? মালের মালিক আসিল কারা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা? মালের মালিক হইছে কারা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাপের দিনের খেত আমি পাইছি, আমরা 5 বাইতে বাহি সাইড বাইতে আবার কাউলা লইছি। ওহন কি আমার মালিকানা কি হালকা হইছে না আরো গাঢ়া হইছে? একবার ফুট হিসাবে বাহাতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক, মালের মালিক, আবার আমরা তে কিনছে। তখন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কা, মাল কা, ওহন কার লগে, ওহন কার লগে, জান কার লগে? হ আমারটা আমার লগে, মাল কার লগে? আমার। এইটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচ চালাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম। এই রইল কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ ডাক দিয়া করে কোথাও কয় বাড়ানো কুতুছি করে, আল্লাহ আমি তো এখন তাহলে রে বেহতার জান বেচলে বেচত,
আমি তোর জান দিয়ে কিতা করা, আর তোর মাল আমি এই মাল দিয়ে কিতা করা। আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না। নে তোরা বেচত যে শূন্যে আমি খুশি হইলাম। তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানটা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আপনারা আত্মুল্লাহ আল্লাহরে বেচছেন। এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? কিনুন্ডা বেড়ায় কয় আমি তোমার কাছে আমানত রাখিয়া গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা। আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়ে কিতা করা যাবারাতে কিনছি। আবার কইলাম ও নেন এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, ফুই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবেন, তবে সাবধান জৈন্তা বান্যাইতেন ফেরতেন। কি বান্যাইতেন ফেরতেন না? কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের বাদি দিয়ে দৌড় দিছিলাম। ওই যে খুব দিয়া যে জৈন্তা কেটে লাইছে এটি খাড়া হইয়া রয়েছে, আমার ফাওয়ার ভিতরে দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপরে আমি জৈন্তা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মনটা ধরে তা খাইবেন। আমার ক্ষেত জৈন্তা বান্যাইতেন পারতেন না। এটা আমার ক্ষেতের মালিক, আমি যেবারাতে কিনছি হেবারারে যাইতে কইয়া দিয়া গেছি তোমারটা তুমিও করো নাগাই বেড়া, আমার কোনো এখনও বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাউলাটা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈন্তা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফারুই সারছি না। কংসনগর যাওনের আগে একটা লেল্লিরা বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লোকে খেতরা ভিজছে, এবারে করছে কি তা কুবাইয়া জৈন্তা হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি দামটারে সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না বেন না শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে আরে কো এবার আর বউ কয় আছে তো এখন ওই দেখি খেত কুবান না জৈন্তার বাড়িটার মধ্যে এখনো জৈন্তারি রয়েছে যেটি উফুরছে। আমি এবার কো আছে তো হুজুর এখন তো আছে দেখা। এবার আইসা পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কইয়া গেছিলাম, কইছেন হুজুর সব করতাম জৈন্তাটা না বানাইতাম, তো শুরু দিই কি তাই তাই শুরু করছেন কই জৈন্তা দিয়া উড়ান। আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙ্গার উঠটা জায়গা। এখন বেডিয়ে ভিতরেতে কয় বেশি বাইরে গেছে গা, তাই না মানা করছি আমি বেড়ে না করছি। হুজুরে কইয়া গেছে রাত রাত ধরিয়া তুমি জৈন্তা বান নাই সব করো, তুমি কি হুবেন না তার তখন ঠিকই আছে ঘাটটার ধরে হন বার করে দেও। কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্য বেডিটার মতো সইয়া তুললে থাহ, তোমার কপালও গড় নাই। এত নাদার মানুষে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না। গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিক আছে। এখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? এখন আবার আরে বউও দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মানুষ হইয়া দম খায়, তুমি বেশি নাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক কয় বান্দারে, ও বান্দা আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব। জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি তুমি মূলার ধারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা। তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা, কি খাইতে পারতা না? সব কইরা খাইতে পারবা, জৈন্তার দানা বান্যাইতা। এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা। তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো। তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, খেত ফত্তন রেখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করা আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান,
আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে। জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, তেহাদিরে ব্যবহার কইরা সুদ খাইও না। আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়া। আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয় অসভ্যের দল, আল্লাহ জানি রে তোরারে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরারে কাটারে জমিদার বানাইছে। এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল করে লায়, টেহা পয়সা সব নিয়া এরপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব? আমরা সকলে কইব ঠিক আছে, তাইলে বেশি বাইরে গেছে গা, তাইলে সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন পেনশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাইলে যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগে কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা কা? আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি? আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোরা একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইডে করবি বুদ্ধি কইরা করবি। ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি কইরা করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করো বুদ্ধি কইরা কইরো। আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ সাহেব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম লইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান? আমি কই বুটটা দিয়াই। কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে গা। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো উঠটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? এবারে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাক সাক্ষী না? আমি ঢাকায় শরীফ সাহেবের সাক্ষী একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাইনে হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছি। আমি কারে আমারটা বেড়াই কয় হাফডা, আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে যা করণের পর। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন না কেন? আল্লাহ কারে তাল্লা গেলি তোরা মারাইছিলাম রসুলবার দল। তোরা কইলাম কিতা তুই করলি কিতা? তুই রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রেছত রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেত হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে সকলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ রে? সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনো, দেখবা তোমরা বই মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফির সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত লাভ নেই, তারা ফেসলাকে রাখছে বাজি দিয়া। আচ্ছা, আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে দফা এক দাবি এক, পদত্যাগ কথা কেন? দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজন আমি জীবন ওখানে সত্য, আমি জীবনেও শুনছি না
দফা এক দাবি এক, দেশ ত্যাগ, এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ, আল্লাহ কাও না ফাপ যে বাতি হয়েছে হুদা ফটো থেকে সর্ব নাকি। তা আমরা জিজ্ঞেছি আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ সুবহানাল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়ে কইয়া দিছ যে হুজুর আপনার আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব হালাইছি। ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া, ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে, নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়া লাও, বক্তার ওয়াজ খাইয়া লাও। আল্লাহ কয় একটু সবর, একটু ধৈর্য ধরো, আল্লাহ কারবার গড়াই লইতে আছি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকা কথা কয় না, মালকা। তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার কাছে ছাগল কিনছি আমি কিনা, সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে নিতেন পারবে? আমার কথা না, ছাগলটা জব করে নিতেন পারবে? আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ঠিক কি রকম? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না, ঠিক কি না? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে, তুমি বিদেশ গিয়া কটা টেহার মালিক হইছ, তুমি কি এমনি টেহার মালিক হইছ আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হেতাটা ফাপ্পা চুরি করে লাও, তোমার আব্বাই কয়বার ভাব চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুতে তোর দুলাবাইয়েতে তোর এই তার হগলে মামুরতে সান্দা মান্দা দিয়ে তারে বিদেশ পাঠাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়াতে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা লইয়া বাইতেছে, আইয়া সেরা যে হেন্দা সুই ডুহে না হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কয় বই রয়েছে কি চালাও না কেন, হেতে গিয়া ঠাস করে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিছে হেতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে। এটা কার্যার একটা সিস্টেম আছে না, আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাড়িতে ঘুষি দিয়েছ কিন্তু হাতে কইছে আসেনি এই কারবা কথা আসেনি এই কারবা। ঘুষিরও তো একটা জায়গা আছে, কি চালাম রে হাতে কোনো দাস না ফারলে কই দিলে কিতা করবি, একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয়, কি ভালো আছে তুই কই সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত কুজাকাত টেহা হয়েছে যে ওই অসুবিধারা তো টেহা পড়ছে, ঠিক কিনা কও? এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেডিয়েতে নাচ হয়, ঠিক কিনা কও? আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা হয়নি সেই ফলা হইলে লেহাফড়া হয়। এখন আজাগাত কুজাগাত টেহা পড়ে বইছে, আর টেহা দর কামাই করার লাগছে না, না ওইটা ফি ওটা 400 কোটি টাকার মালিক হয়ে কেমনি? তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তে যা ফায় তাই দোখায়। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে গাছে ধরে রেখে রুই থাকে, ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম,
মালয়েশিয়া নাইলে গিয়ে কানাডাতে তেল বাড়ি করে কি কারবার কি এই ফকিন্নির ফুতের নাম বিয়া খা কয়টা আরে ফার্স্ট তুই বেতন ঠিক কিনা কও কয়টা বেতন ফার্স্ট তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে কানাডা বাড়ি হয় কেমনে ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে ঠিক কিনা বলো বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না অনেক করছো এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়ে খায় লাস্টের দুগলা কোসালুন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে তো বর্তাবাজি খাইব না এটি যে রান্ধলো তুই যে শুরু হয়ে ফইলে দিয়ে দুধ দিয়ে লইলিস তুই খুব সাবধান তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে এই যেমনে যায় না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয় কেমনে রে হ্যাঁ এক বুট আবার 5,000 10 কত টাকা মনে পড়ছে নাকি কইলাম সেটা কই এলাই আর হগলবেলা আইনা নাই সারা ওরা লাগাই দিয়েছে জ্ঞান থেকে ওরা বেশি বাড়িয়ে গেছে আমিন কয় না রে জোরে কয় না আমিন যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না খুব মনে রাখবা চিন্তা করে কাজ কারবার করবা আমরা মনে করি নামাজ পড়ন ইবাদত আমরা মনে করি রোজা রাখুন ইবাদত আমরা মনে করি হজ করন ইবাদত আমরা মনে করি যাকাত দেওয়া ইবাদত অবশ্যই ইবাদত হজ করা অবশ্যই ইবাদত যাকাত দেওয়া অবশ্যই ইবাদত এর বাইরে দিয়েছে আরো ইবাদত আছে এটা কইতেন পারবেন না আপনারা এইটা তো খাইছে ধরা যেহেতু জানডা আপনি বেচছেন না কার কাছে আল্লাহর কাছে এখন জানডারে ব্যবহার করতে হইবে আল্লাহর পক্ষে মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে কয়জন কথা না কয়জন আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে বালাগাড়া এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে গাড়া এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কেনা এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কেনা এই 5 জনের ভিতরে কোন বেড়ায় আমানতদারি রক্ষা করে ওয়াদা খেলাফ করে না মিছা কথা কয় না সিটারি বাটফারি নাই এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইবে আচ্ছা মনে করেন যে হুজুর এইটা লই এত চিন্তা করতাম পারতাম না দিয়ালাই একজন রে আপনি দিয়ালাইছেন একজন রে এবারায় ফাঁস করছে ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে ফাঁস করার কারণে এবারায় গম চুরির লাইন পাইছে এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে আপনি যদি বুট না দিতেন এবারায় ফাঁস করে না ফাঁস না করলে গম চুরি করতে পারে না তাহলে আপনার বুট ফাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয় তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন আমি রায় দিতাম না আপনারা বুট ফাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন ফাইয়া গম চুরি করছে তাইলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী আপনি বুড়ের কারণে যে তাই ফাঁস করলো আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি পুরা পুরা মাছ ধরুনার যেই বাঘ দুলারা হুন্নার হেই কারবার খাইছে তো ওরা নাউজুবিল্লাহ কয় না রে জোরে কয় না নাউজুবিল্লাহ আর আপনার সুফি সাহেবে খাইছে ধরা আপনার ফির সাহেবে খাইছে ধরা আপনার ইমাম সাহেবে খাইছে ধরা মনে করছে বুট একখানো দেওয়ান দিয়ে না কথা ইচ্ছা লাগখানো আবার না 1,500 বছর আগে ওয়াদা করে দুনিয়াতেছে কোটি কোটি বছর আগে হ্যাপলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচালাও বিনিময়ে জান্নাত দাও এরপরে বাড়ারা মাডো বইয়া নাগেশের ফির সাহেবরা আত্মুলাইয়া সকলে মিললে আত্মুল্লা আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা আল্লাহওয়ালা কয় ঠিক কিনা কয় আপনি শনিবুদ্ধি গলিমুদ্দিরে বুট দিয়ে বানাই রাখবেন আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন না আপনি চুরি করছেন আপনি করছেন আপনি কারণ আপনার বুট ফাইয়া না তে হয়েছে ও আচ্ছা আমি যদি কই এই দৌড় দিয়া রফিক বাইরে 2টা ঘুষি দিয়া আমার লগে দিয়া রেখে রুই থাক এক ফলারে কইলাম আর কি তুই দৌড় দিয়া রফিক বাইরে 2টা ঘুষি দিবি দিয়া সেটা আমার লগে দিয়া খেয়ে রুই থাকবি যা বুঝার আমি বুঝাম ঘুষি কি তে দিছে না আমি দিছি
আমার কথা কেন ঘুষি কিতে দিছে না আমি দিছি ফিরসা বুজুরে দিছে কারণ আমার কথা না শুনলে তার এতটা কল যে হইছে না যেবার ঘুষি দেয় ঠিক কিনা কা আমার বুট ফাইয়া হ্যাঁ তখন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্নির ফুতে জাত উঠছে তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায় যেহেন দিয়া সুই ডুহেনা সাবল ডুহাই দেয় তখন মামলা করে হামলা করে তে গান লাগায় তে লাশ আলায় এলাকার ভিতরে একটা ফেস লাগায় তে রাস্তার গম খায় হগিন্নি বেডির লেগিয়া বিস্কুট আইছে হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে আসেনি রে কারবা অপরাধী কি হাতে একলা না আমরা যারা ভোট দেই না আমরা অপরাধী ঠিক কিনা কথা লড়াছড়া করো না গাছের লগে বইয়ালা এটা কান্টুফি বইয়ালা তাহলে যাতা দিয়ে দুইজনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে ভাই তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না অন্যায় করবা না অবিচার করবা না টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না কারণ আমি কি বলি নাই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের আল্লাহ হারাম করছে তুই দি সুদ খাইতে আসত বইয়া বইয়া টেহা পয়সা লাড়াচাড়া করতে আসত আব্বা বিচার এই দুনিয়ায় তো না বিচার হইব হেন হেন গেলে ধরা খাইবা এই যাই ময়দানটা খানি শেষ না তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল এই ও মাইক লাগাইছে ফুস্টার করছে নাগাইশের ফিসা পাইছে এইটার নামে মাহফিল না 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 মাহফিল কারে কয় তুমি বুঝছো না মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দাদায় তোমার দাদিয়ে যারারে কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতা মাহফিল কিতা তারা দেখলা হইল চিল্লিয়া চিল্লিয়া কইল হইল ঘন ঘন মাহফিল দিস মাহফিল হইলে তোরা যে মাহফিলও যাস কোরআন হাদিসের কথা শুনস কান্দা কান্দা যে দোয়া করস রে সন্তান দোয়া করতে দেরি চোখের পানি ছাড়তে দেরি আব্বার আর মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না ঠিক কিনা ও মুসলমান আমি জানি না রে কার আব্বা নাই আমি জানি না কার আম্মা নাই এই কনকনে ঠান্ডার ভিতরে কোনোদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না একদিন জিগাইলি না আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব সবাইরে অনুরোধ কইরা কই সবাইরে অনুরোধ কইরা কই মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন করে কথা কইবি আব্বা ও আব্বা আব্বা আপনি যে মারা গেলেন 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিচ্ছে দি আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে মায়ের ফাউডির লগে দিয়া গিয়া বইবি আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি কবি আম্মা ও আম্মা আল্লাহ বিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে আম্মা গো ও আম্মা ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না নাগাইশের ফিসা বুজুর দিয়ে আইসিন তোমার কথা দিয়ে কইয়া গেছে গো আম্মা তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো ছোট থাকতে তরকারিত নুন হইছে না কেড়ে বাটিটা দিয়ে হালাই দিছি বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি আমার বিলে সব শেষ আমার বিলে সব শেষ গো আম্মা আমি বিলে জাহান্নামী হয়ে গেছি তুমি যদি খুশি হও হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোর আব্বা আম্মায় তোর জান্নাত তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি কয় হ তারা জান্নাতের মালিক কয় বুঝলাম না কেমনে কয় তারা খুশি হইলে জান্নাত তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে
আস্তে করে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা, ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও। বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনো দিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও। দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মায় কি আর ফুতের কথা মনে রাহে, কষ্ট রাহে নাকি, যা মাফ করে দিলাম। মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছ, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেডার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।